ছুটির দিনেও রাজধানীর মিরপুর, ধানমন্ডি, শাহবাগ, বাংলা মোটর ও প্রগতি সরণি সহ বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ লাইন। গত কয়েকদিনের তুলনায় বৃহস্পতিবার গাড়ির সারি কিছুটা কমলেও অনেক পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। পর্যাপ্ত সরবরাহ না থাকায় সাময়িকভাবে তেল বিক্রি বন্ধ রেখেছে অনেক পাম্প। এতে হুন্য হয়ে ঘুরছেন চালকরা। বলছে যে আমাদের তেল নাই, তেল গাড়ি যখন আসবে তখন আমরা দিব। তো তখন 2 ঘন্টা থেকে আমি চলে যাই। তো আজকে আবার আসলাম, আজকে প্রায় 2 ঘন্টা থাকার পরে এখানে আসলাম। সামান্য এই ফুয়েলের জন্য আমরা দৌড়ে বেড়াইতেছি, মানে মনে করেন একটা পাম্পেও যে আমরা পাবো শান্তিমতো তেল, তার কোনো হদিস নাই। ভাটিয়াপাড়া মোড়ে আমি তেল আনতে গেছি 2 ঘন্টা সিরিয়ালে, আমার 100 টাকার তেল দিছে। এখন হয়তো ভালো তেল পাবো। চালকরা বলছেন দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা মতো তেল পাওয়া যাচ্ছে না। দিনের বেশিরভাগ সময় চলে যাচ্ছে তেল নিতেই। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। 1 ঘন্টা করে একটা গাড়ি দাঁড়ায়, ধরেন যে 1 লক্ষ গাড়ি থাকে, তাহলে 1 লক্ষ গাড়ির 1 ঘন্টার বিনিময়ে আমার মিনিমাম 150 টাকার তেল ফুরাইছে। পেট্রোল, অকটেন এগুলি নাকি দেশে উৎপাদন হয়, তাহলে এটার কেন ঘাটতি, এটা আমি কিছু বুঝে পাচ্ছি না। ঢাকা শহরের মিনিমাম 100 পাম্প থাকলে 2টা পাম্পে তেল আছে, তাও মনে করেন সিরিয়াল 2-3 হাজার প্লাস। তাহলে তেলের যদি সংকটই না থাকে তাহলে এই সমস্যা কেন হবে? পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে সরবরাহ পাওয়া যাচ্ছে চাহিদার তুলনায় অনেক কম। এদিকে সম্ভাব্য দাম বৃদ্ধি কিংবা ভবিষ্যতে সংকটের আশঙ্কায় অনেক চালক প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি সংগ্রহ করছেন বলে ধারণা পাম্প কর্তৃপক্ষের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।